আমার উম্মত আগুনটা রাখতে সম্ভব, আমার উম্মত আগুনটা হাতের মধ্যে রাখবে, তাদের কষ্ট হবে না, কিন্তু ঈমান রাখতে অনেক কষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমার মনে হয় সেই সময়টা চলে আসছে ভাই। ঈমান, আমাদের ঈমান এত পরিমাণ দুর্বল, শয়তানের একটু ঢোকার কারণে আমাদের জীবনটা, আমাদের ঈমানটা একটুর মধ্যে তছনছ করে ফেলতেছে। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য শয়তানের ধোঁকায় পড়া যাবে না। আমি তো বলছি ভাই, আপনি যাই কিছু করেন না কেন, মসজিদ আসেন। মসজিদ আসা ছাড়া কোনোদিন ঈমান পরিপূর্ণ হবে। একজন নামাজ মানুষকে বিভিন্ন প্রকার খারাপ কাজ, বেহায়াপনা, ফায়সা কাজ থেকে হেফাজত করতে পারে। নামাজ ছাড়া আপনি যেই অলির বাবার দরবারে যান না কেন, আপনি হাজার হাজার টাকা দান করেন না কেন, এই নামাজ ছাড়া কোনোদিন আপনি খাঁটি মুসলিম হতে পারবেন না। এই নামাজ ছাড়া কোনোদিন আপনি ভালো হতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই উপস্থিতি, একবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটি কথা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আবু হুরায়রা, তোমার কি কথা তুমি বলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে আপনি রাসূলকে ভালোবাসে না, আপনি রাসূল যা কিছু বলেন কিছুই শোনে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে না, আল্লাহর কোরআনকে যারা পছন্দ করে না, যারা কাফের, যারা বেঈমান, এরা যদি মৃত্যুবরণ করে, এরা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দিয়ে বললেন, যারা কোরআন মানে না, ইসলাম মানে না, রাসূল মানে না, কোরআনকে অবমাননা করে, এরা যদি মৃত্যুবরণ করে, এরা হচ্ছে জাহান্নামী। ও ফারিকুম ফিল সাঈর, এরা হচ্ছে জাহান্নামী বান্দা। এবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যেই সমস্ত মানুষ ইসলাম প্রেমী, কোরআন ভালোবাসে, রাসূল ভালোবাসে, মানুষের সেবা করে, এই সমস্ত মানুষ যদি মৃত্যুবরণ করে, এই সমস্ত মানুষ জান্নাতি না জাহান্নামী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা হচ্ছে জান্নাতি। বলি সুবহানাল্লাহ। এরা হচ্ছে জান্নাতি, ফারিকুম ফিল জান্নাহ, এদের স্থান হচ্ছে জান্নাতে। যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন হাদিস মানে না, কোরআনকে অপমান করে, ইসলামকে ভালোবাসে না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তার উচ্চ কণ্ঠ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা কোরআন মানে না, যারা রাসূলকে ভালোবাসে না, যারা ইসলামকে ভালোবাসে না, যারা কোরআনকে অপমাননা করে, যারা ইসলামকে অপমাননা করে, তারা যদি দুনিয়ার জমিনের মধ্যে মাথা উঁচু করে বেড়াইতে পারে, আমরা খাঁটি মুমিন হয়ে, আমরা কোরআন ভালোবাসি, আমরা ইসলাম ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা কেন মাথা নত করে থাকবো? আমরা আজ থেকে মাথা নত করে চলবো না, আমরা সমাজের মধ্যে মাথা উঁচু করে বাঁচবো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা কোরআনকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, আপনি মাথা নত করে চলবেন না, সমাজের মুখে আপনি মাথা উঁচু করে চলবেন। কথা বলেন ঠিক না বেঠিক? মাথা নত করে চলবে যারা, এরা হচ্ছে কাফের, বেঈমান, মুনাফিক। যারা হচ্ছে রাসূল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, এরা তো মাথা নিচু করে চলবে। আপনি একজন খাঁটি মুমিন হয়ে কেন মাথা নত করে চলেন? দেখবেন রাস্তা দিয়ে একটু মেয়ে হেঁটে যাচ্ছে, একটা স্লিপ টিচিং করতেছে, আপনার ওখানে দায়িত্ব, যদি আপনার সেই রকম সামর্থ্য থাকে, ক্ষমতা থাকে, তার চয়রা দাঁত ফেলে দেওয়ার, আপনি এক থাপড়ে দাঁত ফেলাই দেবেন। মিয়া, আমার বাংলার জমিনের মধ্যে কোনো টিচিং সহ্য করা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনি যদি দেখতেছেন একটা অপরিচিত ছেলে অপরিচিত মেয়েকে টিচিং করতেছে, ডিস্টার্ব করতেছে, আপনি মাথা নিচু করে চলে যাচ্ছেন, এটা আপনাকে ইসলাম শিক্ষা দেয় না। কথা বলেন না কেন? আজ থেকে নিয়ে যেখানে অন্যায়, সেখানে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, এটাই তো ইসলাম। আপনি অন্যায় দেখলেন, অন্যায়ের প্রতিবাদ করলেন না, এটা ইসলাম নয়। অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে করেন। আপনি আপনার মনে করেন আপনি বোবা মানুষ, আপনার হাত পায়ের সমস্যা, আপনি ফোন করে যারা প্রতিবাদ করতে পারবে তাদেরকে জানান, তারা প্রতিবাদ করবে। এক কথায় আপনার যতটুকু সামর্থ্য রয়েছে প্রতিবাদ করার, আপনাকে অতটুকু প্রতিবাদই করতে হবে। যেগুলো কথা বললাম, আমি গুনাহগার সহ আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। বলছি আল্লাহ।